ডিয়ার ভিউয়ার্স, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আজকের ডেটে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফাইন্যান্স ডিপার্টমেন্ট এই মেমো নম্বর অনুযায়ী গুরুত্বপূর্ণ একটি মেমোরেন্ডাম প্রকাশ করেছে। আমরা দেখতেই পাচ্ছি এটা কিন্তু বোনাসের মেমোরেন্ডাম। গ্রান্ট অফ অ্যাডহক বোনাস টু দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড সাম আদার ক্যাটাগরিজ অফ এমপ্লয়িজ ফর দ্য ইয়ার 2024-25 অর্থাৎ 24-25 ফাইন্যান্সিয়াল ইয়ারের যে অ্যাডহক বোনাস সেটা কিন্তু দিয়ে দিল। অর্থাৎ গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখতেই পাচ্ছি এখানে যে বোনাসটা যেটা করা হলো সেটা 6,800 টাকা। অবশ্যই এটা মনে রাখতে হবে 44,000 টাকা পর্যন্ত যাদের ইনকাম তাদেরকে দেওয়া হবে। অবশ্যই এটা 31 মার্চ 2025 যাদের 40,000 টাকা ইনকাম বা তার পরবর্তী 6 মাস ঠিক এই ধরনের ইনকামই থাকবে তাদের ক্ষেত্রে এলিজেবল। গুরুত্বপূর্ণ বিষয় যেটা জেনে রাখা দরকার, এই যে অ্যাডহক বোনাস যেটা অ্যাডমিসিবল আন্ডার দ্য অর্ডার উইল বি ওয়ার্কড আউট অন দ্য বেসিস অফ যে স্যালারি সেটা অবশ্যই 31/5 অনুযায়ী হবে এবং এক্ষেত্রে যে 40,000 টাকার কথা বলা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই যে বেসিক পে এবং ডিএ এছাড়া যারা ডেপুটেশনে আছেন সেই সমস্ত অ্যালাওয়েন্স, এই সমস্ত টেনে অ্যালাওয়েন্স এইগুলো যোগ হবে, কিন্তু কোনোভাবেই এখানে ইনক্লুড হবে না অন্যান্য স্পেশাল পে যেগুলো থাকে, অর্থাৎ মেডিকেল অ্যালাওয়েন্স, হাউস রেন্ট অ্যালাওয়েন্স, এই ধরনের কিন্তু অ্যালাওয়েন্সগুলো যোগ হবে না। কিন্তু বেসিক পে এবং ডিএ মিলিয়ে যদি 40,000 টাকার উপরে হয় এবং এই 40,000 টাকা 6 মাস ধরে 40,000 টাকা বা 6 মাসের বেশি আর কি পাওয়া হয়, সেক্ষেত্রে তারা কিন্তু এই যে 6,800 টাকা বোনাস, পুজো বোনাস বা ঈদ, এই সমস্ত ক্ষেত্রে যে বোনাসগুলো দেওয়া হয় সেটা কিন্তু তারা পাবে না। যাই হোক, আমরা বুঝতেই পারলাম যে বোনাস এবারে হয়ে গেল 6,800 টাকা এবং যারা 40,000 টাকা ইনকামের মধ্যে থাকছেন আর কি কম তারাই পাবেন, বাকিরা কিন্তু পাবেন না। অবশ্যই এটা 40,000 টাকা বলতে অবশ্যই বেসিক পে এবং ডিএ বা অন্যান্য যে সমস্ত অ্যালায়েন্সগুলো আছে, অন্যান্য যে অ্যালায়েন্স সেগুলো যোগ করে, কিন্তু এখানে কখনোই যে হাউস রেন্ট অ্যালাওয়েন্স এবং মেডিকেল অ্যালায়েন্স এইগুলো কিন্তু যোগ হবে না। যাই হোক, আজকে এই তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।